বুঝতে হবে, ঠিক তো ভাই? এখন তো আওয়াজ শোনার দলে আমরা বেশি। কোন বক্তা ভাইরাল হয়েছে, এক বক্তা মাইকে বলছে খোদার কসম ফেরেশতার চোখ নীল হয়ে গেছে। আচ্ছা কত বড় মিথ্যা কথা বলেন? নবীর স্টেজে বসে এত বড় মিথ্যা কথা, তাই গদ কি তোর বাপ দাদা 14 দেখেছে ফেরেশতার চোখ নীল হয়ে গেছে। কি সর্বনাশ! স্টেজটা কি বাপের মঞ্চ পেয়েছে নাকি? জেনে রেখে দেন, টিএমসির মঞ্চে টিএমসির কথা চলে, সিপিএমের কথা বলে ঘাড় ধাক্কা হবে। সিপিএমের মঞ্চে সিপিএমের কথা চলে, বিজেপির কথা বলে ঘাড় ধাক্কা পাবে। তো কোরআনের স্টেজে কোরআনের কথা চলে, অন্য কথা বললে ফেরেশতা রেডি হয়ে মালা কবরে আয়, একবার কবরে আয়। আমার শোনাচ্ছেন আল্লাহ ভাই, আর কারা ভাইরাল হয়েছে একটু একটু বলে যাই। আমি নাম বলবো না, বুঝে নেবেন আপনারা। নূরে মুহাম্মদ রাসূলে আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। গজল শুনেন না? ওলামারা শুনে নেবেন, বড় হারাম শোনাও হারাম। এর মানে কি? এটা কি বাংলায় বলছি আমি? নূরে মুহাম্মদ রাসূলে আরবি নায়েবে পরওয়ার, রাসূলকে বলা হচ্ছে তুমি নায়েবে খোদা, জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, নবীদের সরদার, সবকিছু। তাই বলে নবী কোনদিন স্রষ্টা হতে পারবে ভাই? হ্যাঁ না, উত্তর দেবেন একটু। আল্লাহর জায়গায় যদি কেউ কাউকে বসাতে যায়, ওই ব্যক্তি কাদের হয়ে যাবে? সেখানে লাইন নেই। আচ্ছা ভাই, আরেকটু ভেঙে বলি। আমার স্ত্রীও নারী জাত, আমার মাও নারী জাত, আমার মেয়েও নারী জাত। তাই বলে কি তিনজনের সম্মান সব একই? যদি আমার মাকে মা বলি, আর যদি স্ত্রীকে বলি তুইও তো নারী জাত, আমার মা, স্ত্রী আমার আস্থা রাখবে? অবস্থা খারাপ করে দেবে না? এজন্য আল্লাহর সম্মান, আল্লাহর সিদে কাউকে বসাতে যেও না। আল্লাহর কুরসি আল্লাহ, তবে হ্যাঁ আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, তার নাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে ঘুরিয়ে বলা যেতে পারে। আমি তাকে বলেছি ভাই আপনি বলটা একটু ঘুরিয়ে দেন, জায়েজ কি বলতে হবে? নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দোলাল জিবরাইল আশিত চিরকাল, যে নবীর কদম জমিনে পড়িলে জমিনের হয় মেরাজ, বিশ্ব নবীর চেহারা মোবারক আরশে আজিমের তাজ, নবী না হলে তৈরি হতো না বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। এভাবে বলুন, জায়েজ হবে, কিন্তু ঘুরিয়ে দিয়ে যাবেন না, বিপদ আছে। এর জন্য বললাম কোরআনের স্টেজ হবে, এখানে কোরআন যা কিছু প্রমাণ নিতে হবে কোরআন থেকে নিতে হবে, যুক্তি সেই মতো দিতে হবে, তাহলে বাঁচার রাস্তা আছে, নইলে বাঁচার লাইন নাই ভাই। এর জন্য আমার বন্ধু যারা আমরা হিজবুল্লাহ বলি, তুই বলি, আজান বলি, জামাত বলি, যাই বলি, কিসের গান বলে? দুনিয়াতে মেডেল প্রাপ্ত হয় তারা ঘুষ খেয়ে 3-4 পালা বাড়ি করেছে যারা তারাই মেডেল প্রাপ্ত, আর তারাই হলো এই বিশ্বের নজরে শ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু বিশ্ব নবী বলছেন না, শোনো আমার কাছ থেকে কারা শ্রেষ্ঠ জানো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবী বলছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা কোরআন শেখে আর কোরআন শেখায় যারা, এরাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমার শোনাচ্ছেন আল্লাহ ভাই, যতক্ষণ শুনবেন মন দিয়ে শোনার চেষ্টা করবেন, শুধু বক্তা এনে শুনে চলে যাবেন না। এত টাকা দিয়ে ডাক্তার এনেছেন, শুধু গায়ে হাত দিয়ে চলে যাবে, আপনারা ছেড়ে দেবেন না, রোগের ট্রিটমেন্ট করতে বলবেন। বক্তা এসেছেন, বক্তা সাহেব আপনি আল্লাহর কোরআন দিয়ে ট্রিটমেন্ট করুন, কারণ আল্লাহর নবী যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে ইসলাম বলে কিছু ছিল বাবজি? কিছু ছিল না। অন্ধকারের সময় আল্লাহ পাঠালেন তার হাবিবকে। আমার নবী কি এমন ট্যাবলেট খাওয়ালো, কি ইনজেকশন দিল, কি ভ্যাকসিন দিল,
যে আরবের মোরাজাত তারা জানতে হয়ে গেল। আমার প্যান বন্ধু, সেই ইনজেকশন সেই ভ্যাকসিন সেই ট্যাবলেটের নাম হচ্ছে কোরআন। আল্লাহ বলছে রাসূল ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, তুমি কোরআন থেকে মানুষের কাছে ওয়াজ করতে থাকো, মুমিনদের উপকারে আসবে। আল্লাহ বলছে তানফাউ মানে নাফা দেবে, লাভ হবে। মুমিনিন যারা মুমিন তাদের কাজ দেবে। আর নাম পাশে শুধু সলিমুদ্দিন কলিমুদ্দিন হাবিবুল্লাহ সিদ্দিকুল্লাহ শুধু নাম আছে। শামসুর রহমান নাম শুনলে মনে হয় আল্লাহর ফেরেশতা, কাজ দেখলে মনে হয় ফেরাউনি বাপ। এরা শুনবে না কোরআন? আমার প্রাণের ভাই দিয়ে শুনুন, এই কোরআন যখন নবীর কাছে অবতীর্ণ নাযিল হলো, আহারে ঘরের ছেচে বাস করেছে আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা। এরা কি হেদায়েত পেয়েছিল ভাই? আল্লাহর নবীর ঘরের শেষে বাস করলো, তাদের নসিবে কলেমা হলো না, তারা কাফের নামে সিলেক্টেড হয়ে গেল। আর হাজার কিলোমিটার দূর থেকে বেলালে হাবশী এলো, নবী প্রেমে পাগল হয়ে কলেমা পড়ে জান্নাতের হকদার হয়ে তারপর দুনিয়া থেকে গেল। আমার শোনা ভাই, এজন্য আজকে আপনারা কোরআনের মাহফিল দিয়েছেন, এখানে যে সবাই এসে আপনার ছেলে শুনবে, আপনার বাপ শুনবে, ভাই শুনবে না। আল্লাহ বলছে ভালো ভালো শোনো, তোমার বংশের মধ্যে তোমার ভাই হোক, তোমার বাপ হোক, তোমার বিবি হোক, তোমার সন্তান হোক, তোমার ঘোর শত্রু, তোমরা তাদের থেকে সাবধান থেকো। তার প্রমাণ করে দিয়েছেন নূহ আলাইহিস সালামের বেটা কেনান ঈমান এনেছিল, আনতে পারেনি। যখন ছেলে দিলে মরে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, নূহ আলাইহিস সালাম বলছে ইয়া বুনাইয়া আরকাম মানা, ও ছেলে এসো আমার জাহাজে ওঠো। ওপর থেকে ডাঁট এলো, এই নূহ লাইসা মিন আহলিক, তো জন্ম দেওয়া ছেলে হতে পারে, কিন্তু আল্লাহ মানে না, রাসূল মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, ও তোর আহাল নয়। আর একবার যদি ছেলেদেরকে হাত বাড়াস, নবী দপ্তর থেকে নামটা কাটা যাবে। লূত আলাইহিস সালামের স্ত্রী হলো কাফের, ইব্রাহিম নবীর বাপ মা হলো কাফের, আমার নবীর চাচা হলো কাফের। এজন্য সাবধান, সবাইকে মুসলিম বলে আখ্যা দেওয়া যাবে না। মুসলিম চিনতে গেলে আয়নায় দেখতে হবে। একটা লোক বলছে হাই ভাই খুব পরিষ্কার, আরেকজন বলছে কালো, একজন বলছে তোমার বাউরি চুল, একজন বলছে না ছোট চুল, আমি তোমাকে দেখতে পাই না, কি করব? তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নাও, এর কথা শুনে লাভ কি? আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তুমি কালো না বাউরি চুল না ছোট চুল। তুমি মুসলমান না, খ্রিস্টান না, ইহুদি না, নাসারা না, কাফের না, বেঈমান না, মুনাফিক না, ফাসিক, তুমি কারো কথা শোনো না। কোরআন হাদিসের আয়নায় দাঁড়িয়ে দেখো, তোমার লিবাস, তোমার খাওয়া দাওয়া, তোমার বসা, তোমার পড়া, তোমার মুখের বলা, তোমার চলা মুসলমানের মতো হচ্ছে। যদি মিলে যায় তুমি বেঁচে গেলে, আর যদি মিলে না যায় তো তুমি ধরা পড়ে গেলে। বুঝছেন ভাই? এইজন্য দেখুন, এটা ডান হাত, এর লাস্ট ডেস্টিনেশন জান্নাত। এর নেতৃত্ব দিয়েছে নবী, এর গাইড হচ্ছে কোরআন। আসহাবুশ শিমাল এটা বাম হাত, এর শেষ প্রান্তরে আছে জাহান্নাম, এর নেতৃত্ব দিয়েছে ইবলিস শয়তান। এর মেন ভূমিকা হলো সুদ, ঘুষ, গান। আল্লাহ বলছে আমি তোমাকে মাঝখানে একটা মানুষ করে দিলাম, তোকে একটা জ্ঞান, একটা কাণ্ড, একটা প্রিন্সিপাল দিয়েছি। তুই চলবি, বলবি, খাবি, ভাবি করবি, তার জন্য একটা গাইড কোরআন দিয়েছি। কারো কাছে যেতে হবে না, তুই কিভাবে দুনিয়াতে চলবি কোরআন দেখ আর চল, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে ডান হাতে যেতে পারো, চাইলে বাম হাতে যেতে পারো। আল্লাহ বলছে তোর এখতিয়ার, তোকে চাঁদ সূর্যের মতো আমি বারবার কথা করি নাই যে তোকে উঠতে হবে, উঠতে হবে, একদিন ওয়েট করা যাবে না, হোল্ডে থাকা যাবে না। মানুষকে দিয়েছেন কি ওয়ালা কাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলছে আমি আদম সন্তানকে দিয়েছি শ্রেষ্ঠ মর্যাদা, যার জন্য तमाम দুনিয়া তোর হবে, কিন্তু তোরা কার হবি? লেওজি আমরা শ্রেষ্ঠ দিয়েছি আল্লাহ, যার জন্য সমগ্র পৃথিবী আমাদের। এই সম্পর্কে আল্লাহ বলছেন কোরআন শরীফের প্রথম পারা 2 নম্বর সূরা আল বাকারা আয়াত নাম্বার 29, 29 নম্বর আয়াত আপনারা খুলে দেখুন আল্লাহ আমাদের কি বলছেন। কি বলেছেন আল্লাহ? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফি
ফিল আরদি জামিআ। আল্লাহ বলছে বান্দা শুনে রেখে দাও, আমি পৃথিবীতে যা যা সৃষ্টি করেছি সবগুলো তোদের তাবে করে দিয়েছি, তোদের এখতিয়ার করে দিয়েছি, সব কিছু তোদের। গরু নাঙল চড়বি, গরু দিয়ে খড় মাড়াবি, গরুর দুধ খাবি, গরুর বাচ্চা নিবি, আবার গরু বুড়ো হয়ে গেলে শকুনকে খালি দিবি না, জবাই করে খাবি, চামড়া নিয়ে জুতো বানাবি, হাড় নিয়ে চুন তৈরি করবি, কি না করছিস। হাতি, এত বিশাল বিশাল হাতি, সেগুলো তোদের তাবে করে দিলাম। বনের সিংহ তোদের তাবে করে দিলাম, বনের বাঘ তোদের তাবে করে দিলাম। আল্লাহ বলে তাকাও, বিরাট হাতি, হাতির পিঠে মাহমুদ বসে আছে ছোট্ট একটা বাচ্চা। হাতি একটু আস্তে হাঁটে, শাট করে একটা চাবুকের বাড়ি মারে। হাতি নড়ে চড়ে চড়ে আর জোরে জোরে হাঁটে আর মনে মনে বলতে থাকে, হায় রে আশরাফ মাখলুকাত, আল্লাহ তোকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, তাই তোর মতো ছোট্ট একটা বাচ্চা আমার ভিডিওতে বসিস। যদি শক্তির দিক দিয়ে পরীক্ষা হতো, তোর মতো ছেলে 10টা যদি শুইয়ে দেওয়া হয়, আমি হাতি আমার চাপ দিতে হবে না, শুধু পাটা একবার তুলে দেব, ফট করে বলবুল মতো আওয়াজ হবে, মাথার ঘিলু বেরিয়ে যাবে, তোর কোনো খবর হবে না। আল্লাহ তোকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, তাই আমার দিকে বসে আমাকে চাপ মারিস। বাঘ ভালো ধরে ইশারায় করছে, দেখেন চিড়িয়াখানা এখানে সিংহগুলো ইশারায় করছে। আল্লাহ বলছে বান্দা সব তোদের তাবে করেছি, তাহলে এবারে যুদ্ধ বলতে হবে। যুদ্ধটা কি? আমি বিয়ে করেছি, 3বার কর্ম বলেছি। আমার শ্বশুর পালসার গাড়ি, দুতলা বাড়ি, সোনার চুড়ি, হাতের ঘড়ি, অনেক কিছু দিয়েছে। বিবি এসে খুব আনন্দে খুশি। কেন? আমার গাড়ি অনেক কিছু। স্বামী বেচারা করে একদিন বসে বসে মুসকে হাসছে। কি বলে, ও বিবি, শাড়ি তোর, ঘড়ি তোর, চুড়ি তোর, বাড়ি গাড়ি সব তোর, কিন্তু তুই হলি, একটু বলো, তুই হলি আমার, কারণ আমি বিয়ে করেছি। বিবি সব তোর, কিন্তু তুই আমার। এখন বউ যদি বলে যে আমি এইগুলো নিয়ে খুশি, আমি তোমাকে নেব না, ও শান্তির সংসার থাকবে বাবা? মোমেন্টের মধ্যে শেষ, সব শেষ হয়ে যাবে যদি স্বামীকে ভুলে যাও। আল্লাহ বলছে বান্দা শুনে নাও, পৃথিবীতে সব তোর, হাতি ভেড়া তোর, ছাগল তোর, সব তোর, বিবি তোর, সব হলো তোর, তুই হবি আমি আল্লাহ আমার। তুই যখন আমার হবি, সব তোর ঠিক থাকবে, আর আমার যখন হবি না, দুনিয়াতে লাঞ্ছিত করব, বঞ্চিত করব, আরে বদরদের নিয়ে দেব, ব্রিটেনকে নিয়ে দেব, ইসরায়েলকে নিয়ে দেব, আমেরিকাকে নিয়ে দেব, মায়ানমারকে নিয়ে দেব। মার খেতে কবরে চলে যাবি, তোর ঠিকানার লোক হবে না। কেন হলো রব্বানা? আল্লাহ তুমি যখন আমাকে ভুলে গেছো, আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। এখন শুধু মার খেতে থাকো, তোমার আশ্রয়দাতা কেউ হবে না। আজ দুনিয়ার দিকে তাকান, তাকায়া দেখুন আমরা কি আল্লাহর দলে আছি? বললেই বলে আমরা হিজবুল্লাহ। আরে খাপা কথা তুই কিসের হিজবুল্লাহ? আচ্ছা একজন বড় কলা সেদিন রাস্তা দিয়ে যায়, সে তো এভাবে ডাবে ভাই আমার কাছে হলুদ পাওয়া যায়, লাল পাওয়া যায়, বলে তো ভাই সব কথা হবে। বড় কলা কি লঙ্কার কথা বলবে? বড় কলা হাড়ে বলে ভাই আমার কাছে বড় পাওয়া যায়। লঙ্কা ব্যাপারে যাবে ভাই আমার কাছে লঙ্কা পাওয়া যায়, বড় খবর দেবে না। তো হিজবুল্লাহ মানে আল্লাহর দল। তোমার কাছে টাস পাওয়া যাচ্ছে, তোমার কাছে ঘুষ পাওয়া যাচ্ছে, মাল জীবনে মসজিদ হয় না, মা বাবার ভাত দেয় না, বিনা অন্যায় দিলে পেটে, আর ওর সামনে গেলে বলে আমি হিজবুল্লাহ। আচ্ছা বলে কত বড় পাগলাও ও, যত বলে হিজবুল্লাহ ফেরেশতারা তত বড় খারাপ লাগছে মাল পাগলা। কারণ কথা কাজের একটা মিল নেই। কিসের হিজবুল্লাহ তুই? একটু ঘুরিয়ে দিলে ভালো হয় নাকি ভাই? আওয়াজটা খুব বিকট লাগছে। ভাই এরকম একটা করুন যাতে আমি যতক্ষণ আলোচনা করব যেন ভাইরা বুঝতে পারে, শুধু আওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। ঠিক তো ভাই? এখন তো আওয়াজ শোনার দলে আমরা বেশি। কোন বক্তা ভাইরাল হয়েছে? এক বক্তা মাইকে বলেছে খোদার কসম ফেরেশতার চোখ নীল হয়ে গেছে। আচ্ছা কত বড় মিথ্যা কথা বলেন? নবীর স্টেজে বসে
এত বড় মিথ্যা কথা গদ তুই কি তোর বাপ দাদা চোখ দেখেছে ফেরেশতা চোখ নীল হয়ে গেছে কি সর্বনাশ স্টেজটা কি বাপের মঞ্চ পেয়েছে নাকি জেনে রেখে দেন টিএমসির মঞ্চে টিএমসির কথা চলে সিপিএমের কথা বলে ঘাড় ধাক্কাবে সিপিএমের মঞ্চে সিপিএমের কথা চলে বিজেপির কথা বলে ঘাড় ধাক্কাবে তো কোরআনের স্টেজে কোরআনের কথা চলে অন্য কথা বললে ফেরেশতা রেডি হয়ে মালা কবরে আয় একবার কবরে আয় আমার শুনছেন আল্লাহ ভাই আর কারা ভাইরাল হয়েছে একটু বলে যাই আমি নাম বলবো না বুঝে নেবেন আপনারা নূরে মুহাম্মদ রাসূলে আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার গজল আপনারা শুনেন না ওলামারা শুনে নেবেন বলা হারাম শোনাও হারাম এর মানে কি বাংলা বলছি আমি নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার রাসূলকে বলা হচ্ছে তুমি নায়েবে খোদা জলে বলেন নাউজুবিল্লাহ রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান নবীদের সরদার সবকিছু তাই বলে নবী কোনদিন স্রষ্টা হতে পারবে ভাই হ্যাঁ না উত্তর দেবেন একটু আল্লাহর জায়গায় যদি কেউ বসাতে যায় ওই ব্যক্তি কাফের হয়ে যাবে সেখানে লাইন নেই আচ্ছা ভাই আরেকটু ভেঙে বলি আমার স্ত্রীও নারী জাত আমার মাও নারী জাত আমার মেয়েও নারী জাত তাই বলে কি তিনজনের সম্মান সব একই যদি আমার মাকে মা বলি আর যদি স্ত্রীকে বলি তুইও তো নারী জাত আমার মা স্ত্রী আমার আস্থা রাখবে অবস্থা খারাপ করে দেবে না এজন্য আল্লাহর সম্মান আল্লাহর কুরসিতে কাউকে বসাতে যেও না আল্লাহর কুরসি আল্লাহ তবে হ্যাঁ আল্লাহর শ্রেষ্ঠ মেহমান তার নাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঘুরিয়ে কি বলা যেতে পারে আমি তাকে বলেছি ভাই আপনি বলটা একটু ঘুরিয়ে দেন জায়েজ কি বলতে হবে নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দোলাল জিবরাইল আশিক চিরকাল যে নবীর কদম জমিনে পড়িলে জমিনের হয় মেরাজ বিশ্ব নবীর চেহারা মোবারক আরশে আজিমের তাজ নবী না হলে তৈরি হতো না বিশ্ব জাহান এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ এভাবে বলুন জায়েজ হবে কিন্তু ঘুরিয়ে দিতে যাবেন না বিপদ আছে এজন্য বললাম কোরআনের হবে এখানে কোরআন যা কিছু প্রমাণ নিতে হবে কোরআন থেকে নিতে হবে যুক্তি সেই মতো দিতে হবে তালি বাসার রাস্তা আছে নইলে মাসাল নাই ভাই এজন্য আমার বন্ধু যারা আমরা হিজবুল্লাহ বলি বলি আজান বলি জামাত বলি যাই বলি আমার নবী এক কোরআন এক আল্লাহ এক বিভেদ করে নিজেদের মধ্যে সর্বনাশ রাখবেন না আসুন একটাতে বসুন আর জুজি মশলা সামান্য জিনিস আছে ওগুলো আপনারা কাছেই রাখুন একটাতে বসুন এবার আসুন তাহলে কোরআনে কারীম দিয়ে আল্লাহর নবী মুরাদাতকে জানতে করেছে আজ করে সেই কোরআন দিয়ে আপনাদেরকে জানতে করা যাবে কাদেরকে করা যাবে আল্লাহর কোরআনে বলছে একদম পারা নম্বর 9 সূরার নাম সূরা আনফাল আয়াত নম্বর 2 কোরআন খোলেন আমি স্টেজে নামার আগে নাম্বার ভুল 1 2 3 এক পাশে বলা শুরু বাড়ি কোনো সমস্যা নেই কোরআন কি বলছেন ইন্নামাল মুমিনুনা الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ বলে দাও
দাও আমার আশিক হবে যারা আজকে ঠান্ডার রাতে ঘুমাবে না তারা নবীর দিওয়ানা হবে যারা আজকে রাস্তাঘাটে ঘুরবে না কো তারা বলছে আমার আশিক হবে যারা ঘর থেকে বেরিয়ে পড়বে তারা আমি আল্লাহ নামটা যখন শুনবে আমার কোরআনটা যখন শুনবে নবীর নামটা যখন শুনবে তাদের দিলটা হৃদয়টা মনটা থর করে কেঁপে উঠবে দৌড়ে দৌড়ে আমার মজলিসে হাজির হয়ে যাবে আমার কোরআন শোনার সাথে সাথে জাদাতুহুম ঈমানা বলে আমার কোরআন যখন তারা শুনতে পাবে ঈমানটা তাদের বেড়ে যাবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে আর কার উপরে করবে না বলে সুবহানাল্লাহ আল্লাহ আমার হবে যারা প্রমাণ করে নিও এই ঠান্ডার আরাম তাদের ঘুম পড়াতে পারবে না তারা দ্রুত গতিতে এখানে হাজির হবে তাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আল্লাহর কালাম তাই তুমি এটা বলছো হ্যাঁ কিন্তু কোরআন থেকে পালায় কারা শুনবে না কারা একদম 15 পারা সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা আয়াত নম্বর 82 82 নম্বর আয়াত খুলে দেখেন কারণ কোরআন হচ্ছে 6366 আয়াত আপনারা আগে শুনেছেন 6666 আয়াত এটি হচ্ছে প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু বিশুদ্ধ খাঁটি হচ্ছে 6366 আয়াত 114টা সূরা 514টা রুকু 14 খানা সিজদা 7 খানা মঞ্জিল নিয়ে অবতীর্ণ হয়েছে গাইড কোরআন খুঁজে পাবেন কোথায় নাম্বার মারলাম খুলে দেখেন হাই বলে গেছে ঠিক বলে গেছে একদম 82 নম্বর আয়াত বলছেন কি অননাজিল মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা আল্লাহ হাবিব বলে দাও আমার হবে যারা মুমিন হবে যারা ওয়ানুনাজিলু মিনাল কুরআন আমি আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করেছি মা হুয়া শিফা কোরআনের মধ্যে দাওয়াই আছে ওষুধ আছে ট্যাবলেট আছে আল্লাহ কাদের জন্য বলেছে মুমিন যারা হবে কোরআন থেকে ওষুধ তারা পাবে দাওয়াই তারা পাবে ওয়ালা ইয়াজিদু যালিমিন জালিমকে বিক্রি করে দেয় ইল্লা খাসারা জালিমদের রোগ বেড়ে যাবে কোরআন শুনে ওরা এখানে আসতে পারবে না এক বছর পরে যদি বৃষ্টি হয় বৃষ্টি এমনি হয় না এক বছর পরে যদি বৃষ্টি হয় তো গ্রামের লোক খুশি হবে না নারাজ হবে ভাই খুশি হবে না আচ্ছা এক বছর পরে বৃষ্টি হচ্ছে মাঠে চার পায়ে ছাগল আছে চার পায়ে মোষ আছে দুজন সব খুশি হবে তো হ্যাঁ ছাগল কি বলে মা কি দরজা খোল কিয়ামত পর্যন্ত আমার পানি সহ্য হয় না আর মোষ কি বলবে মাশাআল্লাহ বহুদিন পর পানি পেয়েছি জামার মাতাম তুলে আজকে পানি খাবার মাঠে বাড়ি হবে না এক বছর পরে কোরআনের মাহফিল দিয়েছেন মুমিন যারা আজকে বলছে ঘরে সবার জায়গা নাই আজ বহুদিন পরে কোরআন শুনবো তারা তো হাজির হবে আর ছাগল মার্কা যারা তারা বলছে হাল্লা যতই তুমি গলা ফাটাও কোরআন আমাদের সহ্য হয় না আমরা তো নামাজ মোল্লা শুধু আল্লাহর কসম কোরআন শুনতে পারি না আমরা জীবনে যাব না এটু যে টিপট প্রমাণ কোরআন আর কি তুমি প্রমাণ দিতে পারবে চ্যালেঞ্জের সঙ্গে বলছি দু পারা দু নাম্বার সূরা আল বাকারা আয়াত নম্বর 171 খুলে দেখেন আল্লাহ কি বলছেন মাসালুল লাযিনা ইউনফিকুন মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ালিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা আকবার আল্লাহ বলে মাসালুল লাযিনা কাফারু দৃষ্টান্ত সেই কাফের কোন কাফের আল্লাহ বলে কামাসালিল লাযী যেমন একটা রাখাল ইয়ানইকু চিৎকার করে ডাকে বিমা লা ইয়াসমাউ যে বিষয় শুনে না গরু আল্লাহ গরু কি শুনে বলছে ইল্লা দুআ ওয়া নিদা গরু শুধু শব্দ শুনে গরু শুধু আওয়াজ শুনে গরু আর কিছুই বোঝে না ডিকশনারি ওয়ার্ড শব্দগত মানে বললাম এবার আমি মিলাইতে যাই তার আগে ব্যাখ্যাটা বলে দিই তিনটি রাখাল মিলে মাঠে গরু চরাতে গেছে খুব বিপদ বুঝতে না পারলে প্রবলেম ভাইজান আওয়াজ যদি বোঝা না যায় তাহলে আমার বোকাটাই বেকার হয়ে যাবে
একদম বেকার হয়ে যাবে, সত্যি সত্যি। ভাইজান আপনি একটু সাউন্ডটা ক্লিয়ার করুন। আহারে, জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শ্রোতার দিকে আকর্ষণ করুন। ভাই যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ আপনার সাউন্ড ঠিক করতে হবে, বুঝতে পারছেন ভাই? তো কারণ ভাই অনেকেই মনে মনে করে কি জানেন, যে বক্তার এসছে 2 ঘন্টায় এত টাকা নিয়ে চলে যাবে, কিন্তু আল্লাহর কসম আমি অরিজিনালটা বলছি ভাই, আমি জীবনে কারো উপরে এই দাওয়াত আগামী বছর পাবো এই আশা করে আমি জলসা করতে আসি না। কারণ জানেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে, মা বাবার আশীর্বাদে, আল্লাহর অশেষ করুণায় আমি একজন টেলারিং মাস্টার। আমি লেডিস টু জেন্টস, A to Z, কাটিং টু সেলাই, আমার সব কিছু অবগত। ওর যে অনেক টাকা মাইনে আমাকে ডাকে, কিন্তু আমি কোরআনের দাওয়াতের জন্য সেখানে যাই না। সুতরাং আমি ওর উপরে ডিমান্ড করি, আমি এটাকে রুজি রুটির ভাব বলে মানাই না। সুতরাং আমি আসবো অরিজিনাল বলতে। আর এত কষ্ট করে পড়াশোনা করে আসার পর যদি এটা আপনারা বুঝতে না পারেন, তার মধ্যে বেকার হয়ে গেল, বুঝতে পারছেন না? দেন বুঝতে হবে, 3টি রাখাল মাঠে গরু চড়াতে গেছে। কটা রাখাল বললাম ভাই? আপনারা যেন আমাকে বক্তা ভাববেন না প্লিজ। আপনারা আমার বাপের বয়সে, দাদার বয়সে, আমি কারো কাছে ভাইয়ের মতো, ছেলের মতো, কারো কাছে নাতির মতো, ভাই ভাইয়ের মতো। আপনারা আমার মামু নন, খালু নন, কেউ নন, কিন্তু আপনারা আমার কলেমার ভাই তো, এটা ঠিক তো? সেই সূত্রে আমি এসেছি। সুতরাং একটু হ্যাঁ না ইয়েস নো আপনি একটু বলবেন। 3 রাখাল গরু চড়াতে গেছে। এখন রাখালরা গরু চড়াতে মাঠে গেলে তাহাজ্জুদের নামাজ পড়ে? পড়বে কি? পড়বে, হ্যাঁ বুঝে উত্তর দেবেন। ওরা মাঠে কি করবে? রাখালের কাজ গুলি খেলা, কৌ খেলা। এখন খেলতে খেলতে এমন খেলায় মেতে গেছে, সে গরুর কথা বেমালুম ভুলে গেছে। এখন গরু খেতে খেতে হঠাৎ এই এলাকার ডন নাম্বার 1-এর বাগানের কাছে চলে গেছে। ও মাথা উঁচু করে দেখে, সর্বনাশ, এই গরু যে বাগানের কাছে গেছে, ওই বাগান যদি ভেঙে ওর বেগুন গাছ, মূলো গাছ যদি খায়, এ যা মস্তান, এমনি বিনা অন্যায়তে ধরে পেটে, আর ওই গরু যদি ওই বাগান খায়, তাহলে আমার তো রেহাই নি। এ চিন্তা করছে, আমি যদি ছুটে যাই তো গরু অনেক দূর চলে গেছে, তার আগে বাগান ভাঙবে। এখন দূরের থেকে ডাকছে, ওরে আমার সাদা গরু, ও আমার কালো গরু, বাগান যেন ভাঙবি না, ভাঙলে তোকে ধরে রাখবে, আমায় ওরা ছাড়বে না। আল্লাহ বলছে তাকাও এবার। রাখাল গরুর ডাকে, গরুর কানে আওয়াজ যায়, গরু শুধু শব্দ শোনে, গরু শুধু আওয়াজ শোনে। ও গরু রাখালের কথা বোঝে না, আর তাই তো গরু বাগান ভাঙে, মোটেই দেরি করে না। আল্লাহ বলছে একদল বান্দা এমন আছে পৃথিবীতে, তারা হলে এমন গরু মার্কা। তারা ওইরাম রাখালের মতো শুধু শব্দ শোনে, তারা শুধু আওয়াজ শোনে, তারা হাবিবুল্লাহর ওয়াজ বুঝতে পারে না, তাই তো গরুর মতো ঘোরে তারা, এর ভিতরে ঢোকে না। এটা আমার কথা নয় বন্ধু, কোরআনে অগণিত আয়াত আছে। আমি ওটা প্রমাণ করতে গেলে কয়েক ঘন্টা, 2-4 ঘন্টা সময় শুধু কোরআন থেকে দিয়ে যাব। কিন্তু আমি ওদিকে বেশি গেলে আমি আবার অপারেশন করতে পারবো না। কি কিছুক্ষণের জন্য তো অপারেশন করতে হবে, রোগের ট্রিটমেন্ট তো করতে হবে দাদা ভাই, নইলে তো সব বেকার। কিয়ামতের মাঠে আমিও ধরা খাবো, তোমরাও ধরা খাবে। আল্লাহ এবার বলছেন, কি বলছেন? যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। আজ 3-4 দিন প্রচন্ড সর্দি করেছে, গলা একটু চেপে আছে, কোনো অসুবিধা হচ্ছে না তো আপনাদের? জি, এবার দেখেন আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকতুমুনা, গোপন করে রাখে, চেপে রাখে, মা আনজালাল্লাহ, আমি আল্লাহ যে কোরআন নাজেল করেছি, মিনাল কিতাব, মানে কোরআনের মধ্যে যেটা নাজেল করেছি এটাকে চেপে রেখে দেয়। ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, আল্লাহ বলছে মানুষের মন জয় করার জন্য, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, নিজেকে ভাইরাল হওয়ার জন্য কোরআনকে চেপে রেখে আদার সাইটের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ বলছে ওরা নিজেদেরকে বরবাদ করেছে। কি করেছে? আল্লাহ বলছে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, ওরা এ পেটের মধ্যে ছাড়া কিছুই খায় না। কি খায়? আল্লাহ বলছে ইল্লান নার, ওরা এই বক্তাগুলো পেটের মধ্যে জাহান্নামের আগুন খায়। আল্লাহর কোরআন। আল্লাহ বলছে 20,000 টাকা নিল আর যা তা বলে চলে গেল,
মানুষকে কোরআন দিল না, আমি যে কোরআন দিলাম কোরআনটাকে দিল না, ওই বক্তাগুলো পেটের মধ্যে আগুন খায়। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ বলছে আমি কিয়ামতের দিন ওদের সঙ্গে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, আর ওই সমস্ত বক্তাদেরকে আমি আল্লাহ পাক পবিত্র করব না, থুরু জাহান্নাম চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না। জাহান্নামের মধ্যে এক শ্রেণীর বক্তাদেরকে এরম বসানো হবে, আর গাধা যেমন চাক্কির দিকে ঘুরে কাদা চটকায়, কাদা থাকে ভিতরে, গাধা পাক খায়, গাধা জানে না কি হয়। কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের দিন জাহান্নামের ভেতরে দেখা যাবে এক শ্রেণীর বক্তাদের পেটের নাড়িগুলো বেরিয়ে ওর চতুর্দিকে গাধার মতো ঘুরতেছে। জাহান্নামীরা জাহান্নামীকে দেখতে আসবে, ওরা এসে বলবে হেই রে কালিমুল্লাহ, তুই তো সেই হুজুর না, তুই আমাদের কাছে ওয়াজ করেছিলি, আমাদের কাছে আমি অমুক বলেছিলি। বলে হ্যাঁ, আমি তোদেরকে ভালো কথা বলেছিলাম, ওয়ালা আতি, আর আমি সব খারাপ কাজ করেছিলাম, একটা ভালো কাজে করি নাই। তোদের বলেছিলাম বাপ মার সেবা কর, আমার বাপ বাজারে পানি তুলে বেরিয়েছে, আমি আরাম করে শুয়েছি। তোদের বলেছিলাম বাপ মাকে সেবা কর, বাপ মা নিচে শুয়ে কেঁপেছে, আমি খাটের উপরে কম্বলে মুড়ে দিয়েছি। তোদের বলেছিলাম ভালো কাজ কর, আর আমি তার থেকে বঞ্চিত হয়েছি, যার জন্য আমার শাস্তি এই অবস্থা। এবারে প্রাণের বন্ধু, এই জন্য ভাববেন না বক্তারা হুজুর সেজে বসে আছি আমরা যারা, আমার যখন মনে মনে হয় এই হাদিসটার কথা না ভাই, তখন নিজে শুধু মনে মনে হয় আল্লাহ গো, ও আল্লাহ, এই জীবনে অল্প বয়সে নিজেকে একদম অল্প বয়সে মুখে দাঁড়িয়ে রেখে আল্লাহ তোমার রাস্তায় চলেছি, যদি এটা দুনিয়ার জন্যই হয়ে যায়, আল্লাহ আমার মতো হতভাগা কিয়ামতের মাঠে আর কেউ হবে না। আয় রাব্বেজুল জালাল, যদি নিয়ত ভুল করে ওই দিকে চলে যায়, এ আমার রব, তুমি আমার নিয়তটাকে ঘুরিয়ে তোমার দিকে করে নিও, যেন আমাকে জাহান্নাম মুখো করো না। আমার প্রাণপ্রিয় বন্ধু আল্লাহ ভাই, এই জন্য কোরআন থেকে খিদমত করো। নিশ্চয়ই ইজা তাকাররার কালাম তাকাররা ফিল কলব, খুব দারুণ কথা শুনবেন, যে কথাটা বারবার পেলে হয় ওই কথাটা ক্রমান্বয়ে আস্তে আস্তে দিলের মধ্যে জায়গা করে বসে যায়। যেমন দেখেন, আপনারা বলুন পাথর শক্ত না আমাদের ঠোঁট শক্ত? পাথর শক্ত। আচ্ছা, হজ করেছেন এর মধ্যে হাজি সাহেব কেউ আছেন? এখন কি হাজি হননি, তাই তো? আর মাশাআল্লাহ হাজি আছেন। হাজারে আসওয়াদে চুমো দিয়েছিলেন, কতটা মাথা ঢোকাতে হয়েছিল? মাথা ঢোকাতে হয়েছে। এবার বলুন, পাথরে কেউ হাতুড়ি মারেনি, ঘুষি মারেনি, কিল মারেনি, পাথরে নরম ঠোঁটের স্পর্শ বারবার লেগে 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 পাথর ক্ষয়ে জাগা করে দিয়েছে আমার ভিতরে চুমো দে, কারণ বারবার স্পর্শ করেছে। যিনি কোরআন হাদিসের কথা যখন বারবার আপনি শুনতে থাকবেন না, আস্তে 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 যখন কর্ণকুহর থেকে হুলকুম থেকে আপনার দিলের মধ্যে চলে যাবে, ইনশাল্লাহ দিল থেকে দুনিয়া বেরিয়ে গিয়ে আল্লাহ তার রসুলের মহাব্বতে অন্তরটা ভরপুর হয়ে যাবে। এই জন্য কথা বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে, শুনলে ইনশাল্লাহ উপকার আছে। দেখেন এই কোরআন শরীফের বয়স কত? ১,৫০০ বছর, তাই না? ১,৫০০ বছর। আমি একদিনই কোরআন নিয়ে আলোচনা করতে গিয়ে, আমি যখনই চলি ভাই, একটু এই বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি, কারণ আল্লাহ নিজেই বলেছে ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ বলছে আল্লাযিনা, যারা ইয়াযকুরুনাল্লাহ, জিকির করে। আল্লাহ কখন জিকির করে? আল্লাহ বলছে কিয়ামাও, দাঁড়ালে আমার জিকির করে, কুউদাও, বসলে আমার জিকির করে, ও আলা জুনুবিহিম, শুইলে আমার জিকির করে, ও ইয়াতাফাক্কারুন, আর আমার সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, ওরা আরো বলে রব্বানা, আমার আল্লাহ, মা খলাকতা হাযা বাতিলা, এ আল্লাহ তুমি পৃথিবীটাকে বেকার সৃষ্টি করনি, এই সৃষ্টির মধ্যে তোমার কোনো রহস্য লুকিয়ে আছে। তো চিন্তা করছিলাম কি, গাড়িতে যাচ্ছি, কিছু মনে নেবে না, ডন মাইন্ড, প্রসঙ্গক্রমে কথা বলছি। তো আমি যাচ্ছি মেটিয়াবুড়ি জলসা করতে। এখন যে মোড়ের মাথায় যাই, সেই মোড়ের মাথায় ওই হয় ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। আমি 2-4টে স্টেশন পার হয়ে আমি ড্রাইভারকে বললাম, জি এটা কি? বলছে হুজুর আপনার শোনার দরকার নেই। আমি বললাম না, আমার একটু শোনার দরকার আছে। বলছে হুজুর এটা একটা বইয়ের গান। আমি বলতে সারা মোড়ের মাথায় টুনির মা। দিন 3-4 যখন চলে গেল, 2-4 দিন পরে দেখি টুনির মার খবর নাই। এখন এসে গেছে একটা বোরখা পরা মেয়ে, পাগল করেছে, ওটাও 2-4 দিন পরে আউট। আমার তখন ব্রেনে চিন্তা হচ্ছে কেন হলো এটা। এই পৃথিবীর সব থেকে সেরা শিল্পী, সব থেকে সেরা গায়ক, তার সুপার হিট গান
মানুষ 1 2 3 4 বার পরে আর শুনতে ইচ্ছে হয় না, তাই না? এই হাদিসটা শোনেন আগে। রাসূল বলছেন যে লা তুহসা আযাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। নবী বলছেন কোরআন কোনোদিন পুরাতন হবে না, কোরআন কোনোদিন জীর্ণ হবে না, শীর্ণ হবে না। কোরআনের বিস্ময়কারিতার শেষ নাই। কোরআন হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মশাল, আর কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের চিরকালের জন্য শ্রেষ্ঠ কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, রাসূল বলছে কোরআন পুরাতন হয় না, আমাদের চোখের সামনে কোরআন শরীফ পুরাতন হয়ে ছিঁড়ে যাচ্ছে না যায় না? হ্যাঁ না বলুন? পুরাতন হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। নবী বলছে কোরআন পুরাতন হয় না, আর আমরা দেখছি কোরআন পুরাতন হয়ে ছিঁড়ে যাচ্ছে। তাহলে কি নবীর কথা মিথ্যা হবে? এই পৃথিবী টলে যাবে তো নবীর কথা মিথ্যা হতে পারে না। আমার এইটা নিয়ে খুব দ্বন্দ্বের মধ্যে ছিলাম, এই গান আমার ক্লিয়ার করে দিল। আছি চিন্তা করলাম, আল্লাহ যে গান একবার শুনে, দুবার শুনে, তিনবার শুনে, 4 বারের বার ওই গান আর কেউ শোনে না। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি বাপজি, তাই না, প্রত্যেক রাকাতের শুরুতে কোন সূরা পড়তে হয়? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। আপনারা বলেন, সূরা ফাতিহা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে যদি শুধু ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজ ক রাকাত? 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ ক রাকাত? 17 রাকাত। গুনে গুনে বলেছেন, তাই তো? একটু লেট হয়েছে। 17 রাকাত। যদি ওয়াজিব সুন্নত না পড়ি, 17 বার অন্তত সূরা ফাতিহা পড়তে হবে। যখনই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন আমরা সূরা ফাতিহা পড়ি, একটা লোক বলতে পারবেন কি যে কোনোদিন এরকম মনে হয়েছে সূরা ফাতিহার ভালো লাগে না, অন্য সূরা পড়বে, এরকম জীবনে কোনদিন মনে হয়েছে? যখন পড়ি তখন নতুন মালুম হয়। এটাই হলো কোরআন শরীফের পুরাতন না হওয়ার নমুনা। তার মানে কোরআন শরীফের পাতা পুরাতন হতে পারে, কোরআন শরীফ ছিঁড়ে যেতে পারে, কোরআনের শব্দ, কোরআনের ওয়ার্ড, কোরআনের লগাত, কোরআনের গ্রামার কোনোদিন মানুষের কাছে পুরাতন কোনোদিন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম কোরআন। এই কোরআন দিয়ে রাসূল বিশ্ববাসীর কাছে দাওয়াত শুরু করলো। যখন আবু জেহেল শুনলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিচ্ছে, তখন আবু জেহেল এসে কি বলছে জানো? বলে, দেখেছো, ঠাট্টা করছে, এই আমার ইনি নাকি নবী, মানে ক্রিটিসাইজ করা হচ্ছে। আল্লাহর লোক খুঁজে পেল না নবী করার জন্য, একটা এতিম এসিরকে আল্লাহ নবী করে দিল। কত রকম ক্রিটিসাইজ। 2 নাম্বার কি বলছে? এই আমার কোরআনের বংশরা, আমার ভাইপো যে রাস্তার কথা বলতেছে, বলছে বাপদাদার ধর্ম ছেড়ে দাও। তো আমার বাপদাদার কি ভুল করে গেছে? এখন এরকম মানুষ কিছু আছে পৃথিবীতে, বলে ও মাওলানা সাহেব তোমার কথা চলবে না, বাপদাদারা করে গেছে ওইটাই করে যাবো। কি সর্বনাশ! এটা কাফেরদের কথা, সাবধান। ওরাও বললো বাপদাদারা করে গেছে, আর তুমি এসে বলছো এদিকে চলো। তোমার রাস্তা সোজা না, আমার রাস্তা সোজা। 3 নাম্বার কি বললো? আমার ভাইপো যা বলতেছে এসবগুলো ভাইপোর বানানো কথা। হায় হায় হায়! আমার নবী বলছো আল্লাহ আমি কাদের কাছে দাওয়াত দিচ্ছি? আল্লাহরা বলে কি? আল্লাহ বলে, নবী গো তুমি দুঃখ করো না, ব্যথিত হইও না, তোমার উত্তরটা আমি দিচ্ছি। আল্লাহ উত্তর দিচ্ছেন কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। সেরকম আল্লাহু আকবার হচ্ছেন আপনাদের? ভাই বিশ্বাস করুন, আমরা মুনাফিক নই, আমরা মুমিন। মুনাফিকের তাকবীর আমরা দেব না। মুনাফিকরা পিঠ বাঁচানোর জন্য এদিকে দিয়ে তাকিয়ে যাহাক করে না বললে মুখ নাড়তো। আমরা যেন সেরকম না হই। মোমেন কখনো দুর্বল হয় না, মোমেন সর্বসময় সবল। মোমেনরা কি জানে? মরলে শহীদ জিতলে গাজী
এই তো যাদের নেশা, তাদের নিয়ে খেললে সরকার হবে সর্বনাশা। খেলার গুটি সাজিয়ে সোজা এখনো ছুঁড়ে ফেলো, ধর্ম নিয়ে 60টা খেলার ফল হবে না ভালো। মানে মমিন, আমাদের তকবীর হবে মমিনের মতো। মমিন কখনো দুর্বল হয় না, মৃত্যু পর্যন্ত আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, মৃত্যুর আগ পর্যন্ত কণ্ঠ সিংহের মতো গর্জন করবে। জোরে বলেন নারায়ে তাকবীর। এবার বলেন, আমি কি পড়েছি এর আগে? পড়ে আল্লাহু আকবার বলতে বলেছি। বাপজি খুব মন দিয়ে শুনছে, সুবহানাল্লাহ। এরকম মন দিয়ে শুনবেন, মেমোরিতে কিছু নিয়ে যাবেন, সব ডিলিট করে দিয়ে যাবেন না, তাহলে বাঁচতে পারবেন। ইয়াসিন দিয়ে আল্লাহ প্রমাণ দিচ্ছেন। ইয়াসিন, এটাকে আরবিতে বলা হয় হরফুল মুকাত্তাত, যার মানে শুধু আল্লাহ জানে আর কেউ জানে না। এরা আল্লাহ পাকের পার্সোনাল কোড নাম্বার, এর মানে কেউ জানে না। কাফ হা ইয়া আইন সদ আলিফ লাম মিম আলিফ লাম র, এই যে শব্দগুলো আছে এগুলো করে বলা হয় হরফুল মুকাত্তাত, মানে শুধু আল্লাহ জানে। এবার আল্লাহ কি বলছেন? ওয়াল কোরআনিল হাকিম, জ্ঞান গর্ব কোরআনের শপথ। আর একটা মানে হলো বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ নিজে শপথ করছে, ভালো করে বোঝেন। আল্লাহ যখন কোনো কথাকে মানুষের কাছে গ্রান্টেড করতে চায়, ভালোভাবে দিতে চায়, তখন আল্লাহ শপথ করে। কোরআন শরীফের বহু জায়গাতে আল্লাহ দিয়েছেন ওয়াল আসর, ও এ কসমিয়া, এটাকে বলে ওয়াল আসর। আল্লাহ বলছে আমি সময়ের কসম করে বলছি, বুঝলেন না? এখানে বলছে আল্লাহ কি? ওয়াল কোরআনিল হাকিম, জ্ঞান গর্ব কোরআনের শপথ করে বলতেছি। আল্লাহ তুমি কি বলছো? আল্লাহ বলছে বলে দাও। ও আমার হাবিব, আবু জাল বলছে তুমি নবী না, আমি আল্লাহ বলছি ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি নবীদের রসুলদের মধ্যে একজন রসুল। ও আমার হাবিব, ওরা বলছে তোমার রাস্তা বাঁকা, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আলা সিরাতিম মুস্তাকিম, তোমার রাস্তা সহজ সরল সোজা, তোমার রাস্তা বাঁকা না। ওরা বলছে তুমি নাকি বানিয়ে বলতেছো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তানজিল আল আজিজির রহিম। ও নবী তুমি বলে দাও এটা আমার বাপের তৈরি না, এটা আল্লাহর তরফ থেকে নাযিলকৃত কোরআন। জানতে চাই কোরআন কেন তুমি পৃথিবীতে এলে? তখন আল্লাহ বলছে বলে দাও লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হে নবী, এই কোরআন শরীফটা এমন একটা জাতির কাছে, এমন একটা সম্প্রদায়ের কাছে আমার কোরআন শরীফ তুমি শুনিয়ে দাও যাদের বাপ দাদা 14 পুরুষের কাছে কোরআন শোনানো হলো না। আর কোরআন না শোনানোর কারণে তারা বাপ মার সেবা করে না, আল্লাহ চেনে না, নবী মানে না, জান্নাত জাহান্নাম মানে না, ঘুষ কি জানে না, সুদ অগা দেখায়, আর বন্ধন কমিটিতে বউকে পাঠায়। ও নবী তাদের কাছে যাও আর তাদের কোরআন শরীফটা শুনাইয়া দাও। তাদের কোরআন শোনানো হয় নাই। আল্লাহ বলছে নবী একটা কথা শুনে যাও। বলো আল্লাহ। আল্লাহ বলছে নবী তুমি যখন ওদেরকে কোরআন শোনাতে যাবে, ওদের তুমি জান্নাতের রাস্তা দেখাতে যাবে, ওরা তোমাকে হালুয়া রুটি খাওয়াবে না, বরং তোমাকে মারার জন্য প্রাচীর খাড়া করে দেবে, তোমার সঙ্গী হতে চাইবে না। আল্লাহ নবীর সঙ্গে বিরোধিতা করেছে 3টি শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী ধনী লোক। ধনী লোক নবী সাথ দেয়নি, যাকাত দিতে হবে। দ্বিতীয় শ্রেণী বুড়োরা। বুড়োরা প্রথম নবীর বিরোধিতা করেছে। তবে আপনারা যারা বয়স্ক লোক দুঃখ করবেন না, কারণ তারা তো জন্ম থেকে কাফের, আপনারা তো আধিপত্য মুসলমান। 3 নাম্বার নবীর সঙ্গে বিরোধিতা করেছে রাষ্ট্রশক্তি। এই 3টে শক্তি রসুলের সঙ্গে বিরোধিতা করেছে। আল্লাহ বলছে নবী তুমি ওদেরকে জান্নাতের সংবাদ শোনাতে যাবে, তুমি ওদেরকে ভালো জিনিস দিকে ডেকে নিয়ে যাবে, আর ওরা তোমার বিরুদ্ধে পাঁচিল খাড়া করে দেবে। কি বলছেন আল্লাহ? ওয়াসামাউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী তুমি ওদেরকে জান্নাতের সংবাদ শোনাও না শোনাও, ওদেরকে তুমি ভয় দেখাও না দেখাও, দুটো ওদের কাছে সমান হয়ে গেছে। লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। তাই বলে নবী তোমার দাওয়াতের কাজ বন্ধ করলে হবে না। কে শুনবে কে না শুনবে এ দায়িত্ব নবী তোমার না, তোমার কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া। হেদায়েতকে আনবে না ওটা আমার দায়িত্ব, বিষয় তোমার চিন্তা করতে হবে না। আল্লাহুম্মা ওই আমি কেন
একা করে যাব। আপনাদের বলি আমার প্রাণের ভাই, কবরে একা একা যাবেন না কিছু যাবে বলে মনে হয়? জি যাবে, জি। আমি তাই বলছি, ও আমি কেন একা করে যাব। নামাজ হলো মোর সঙ্গের সাথী, দান হলো মোর মাতার সাথী। আমি কেন একা যাব, আমি কেন একা করে যাব? ঠিক না বল? হয় নামাজ রোজা হজ জাকাত কোরআন সাথে যাবে, আর তা না করলে মদ তাড়ি গাঁজা চুল্লু ঘুষ সুদ সঙ্গে যাবে। কুছ না কুছ তো জরুর জায়গা। জি, আমার নবীকে বললেন আল্লাহ তুমি দাওয়াত দাও, কিন্তু তোমার বিরুদ্ধে পাঁচিল খাড়া করবে। এই কথাটা বিশ্লেষণ করলে বোঝা যাবে। নবী কলেমার দাওয়াত দিল, নবীর জন্য দেশ ছাড়তে হলো, হয়েছে না বাবুজি? মক্কা ছেড়ে মদিনায় যেতে হলো, নবীর মার খেতে হলো, দাঁত শহীদ হলো, কি কষ্ট নবী পেল। আর সেই কলেমার দাওয়াত আমি দেই, হালুয়া রুটি পাই, হ্যাঁ 50,000 টাকা। ও সব না বিচির শুনি না, 50,000। আমি চিন্তা করলাম ডাল মে কুছ কালা হ্যায়। কেন? আগুনে যদি খড় না পড়ে ওই আগুনের কেউ আগুন বলবে, বরফে যদি মাছ পচে যায় ওরে কেউ বরফ বলবে বাবুজি? বলবে? বলবে না। ও সোনার চাঁদ, আমি কলেমার দাওয়াত দেব আর সুদখোর আমাকে জিন্দাবাদ দেবে, এটা কোনোদিন দাওয়াত না। তার মানে হলো আমরা যে দাওয়াত দিচ্ছি মাথায় হাত বোলানো দাওয়াত, যাতে আর বছরে ফিরে দাওয়াত পাই। সুদের বিরুদ্ধে বলো না, ঘুষের বিরুদ্ধে বলো না, দাড়ি কাটার বিরুদ্ধে বলো না, বেনামাজির বিরুদ্ধে বলো না, মেয়েদের বেপরদা সম্পর্কে বলো না, শুধু বলো আগাছা কুগাছা ঘটনা। কি গো বাবুজি? শুধু বলে সুদ দিয়ে পার হয়ে যাও, কি সর্বনাশ। এই জন্য আমাদেরকে বেনামাজিরা স্যালুট দিচ্ছে, সুদ করে আমাদের প্রাইজ দিচ্ছে। সত্য দাওয়াত যদি আজও দিতে হয় তাহলে আজও আমার বিরুদ্ধে তরবারি খাড়া হবে, কেউ ঠেকাতে পারবে না। আমার সরকার বন্ধু আল্লাহ ভাই, একদিন আজ থেকে বোধ হয় 7-8 বছর আরো হবে, বছর 12 আগে আমি বারাসাত বহিরকালী তোলাতে, আমি মেদিনীপুর থেকে জলসা করে ওখানে আসলাম। আমাকে শ্রোতারা বলল হুজুর আপনি নাকি সংস্কৃতি বলতে পারেন। আলাম ভাই ইনশাআল্লাহ আল্লাহ চাই তো টুকটাক একটু পারি, একটু সংস্কৃতি বলবেন। আলে ভাই যদি বলি তাহলে বিপদ হবে না তো? বল হুজুর আমরা সঙ্গে আছি। বল ঠিক আছে দেখা যাবে। আমি উঠে প্রথম শুরু করলাম, দাদা শুনে নেন মুসলমান, বলছে সংস্কৃতি শব্দটা থেকে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। পৃথিবীর কোনো রাজ্যে কোনো রাষ্ট্রে সংস্কৃতি ভাষা চলে না, কোনো রাজ্যে ভাষা চলে না, এটা একটা জায়গায় সীমাবদ্ধ আছে। আমি বললাম কিছু কিছু জায়গাতে চলে। কিরকম? জিন্দাবাদ এটা হলো সংস্কৃতি, বন্দে মাতারাম এটা হলো সংস্কৃতি। তবে ভাই যারা নেতা লিডার আছেন যেন আমাকে ভুল বুঝবেন না, আল্লাহর কসম আমি কোনো রাজনীতির বিরুদ্ধে কথা বলি, এটা দারুল হার্ব, এখানে যে যার মতো পার্টি করতে পারে, আমার বলার হক নেই। তবে আমি এতটুকু বলতে পারি, বন্দে মাতারাম এই শব্দটা কখন আসে? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারত মাতাকে সংবর্ধনা জানানোর জন্য সংস্কৃতিতে বলা হয়েছিল বন্দে মাতারাম, যার শুদ্ধ ভাষা হলো মা তোর বন্দনা করি, এটা সাধু ভাষা। আর যারা গোদা বাংলা হলো মা তোর পুজো করি। হায় হায় হায়, এক্ষুনি নামাজে পড়েছো ইয়া কানা আবুদু, আল্লাহ তোমার পুজো করি, তোমার আরাধনা করি, তোমার অর্চনা করি, তোমাকে সেজদা করি, আর কাউকে করি না। এখানে আরবিতে বলেছে ইয়া কানা আবুদু, আল্লাহ শুধু আমরা তোমার পুজো করি। আর বেরিয়ে টুপি খুলে মিছিলিকে বলছে বন্দে মাতারাম, মা তোর পুজো করি। ফেরেশতারা হয়তো বলছে হারে তোর কটা খোদা, মসজিদে বলছে আল্লাহ তোর পুজো করি, বাড়িতে বলছে মা তোর পুজো করি, খোদাটাকে ঠিক কর। আমি বলছি টিএমসি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, কোনো অসুবিধা নেই। আপনি এমন একটা ভাষা বলছেন যে ভাষার সঙ্গে পার্টির কোনো মিল নাই, আপনি এই ভাষা কেন বলবেন? যদি বলেন কি হবে? মুফতিয়ানে কেরামদের মত, আমি হাবিবুল্লাহ শুধু নই, গোটা বিশ্বের ফকাহাবিদ আলেমদের মত, তার কলেমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে, কারণ তুমি প্রকাশ্যভাবে
ইংলিশ থেকে বলছি ডগ, ডগ মানে কুকুর। আর বাংলায় যখন কুকুর বললাম তুমি রেগে গেলে, ইংলিশে ডগ বললাম কিচ্ছু বললে না। আরে কি বলছো ওর মানেটা বোঝার চেষ্টা করো আগে, বুঝছো না ভাই? এই জন্য আজ যদি হক কথা বলি আসতে পারে বুকের ভেতরে গুলি, তারপরও কেন আমি বলি আল্লাহর জন্য বলি। যদি আল্লাহর তরফ থেকে আমার তকদিরে লেখা থাকে বুলেট খেয়ে মরতে হবে, তামাম দুনিয়ার মানুষ মিলে আমার বুলেট থেকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি বলে না আমি তোকে বুলেটে মৃত্যু করব না, হাজার প্রশাসন আর পাবলিক যদি চেষ্টা করে আমার শরীরে বুলেট ঢোকাতে কোনো দিন পারবে না। ঠিক না বল? ইমান ঠিক করে রাখো। তো নবী দাওয়াত দিল, নবীজি মার খেলো, আর আমরা দাওয়াত দিই, হালুয়া রুটি পাই। আল্লাহ বলছে তাকাইয়া দেখো, কোরআনটাকে একবার মানুষের সামনে উত্তোলন করো, তোলো। কোরআন যদি একবার তুলে ধরো তোমারও মাঝে মধ্যে মার আসতে পারে। মার খাওয়াটা সুন্নত। এই মারটা ঘাড় ধাক্কাটা খেয়ে তুমি যাও, তাহলে কবরে বলতে পারে আল্লাহ তোমার কোরআন বলতে গিয়ে ঘাড় ধাক্কা খেয়েছি, তোমার নবী দেশ থেকে চলে গেছে আর আমি অন্তত ঘাড় ধাক্কাটা খেয়েছি। বুঝলেন ভাই? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে বাতিল করার জন্য আবু জেহেল আর একটা ফন্দি করলো। কি ফন্দি? হজের মরশুম, যাতে কোরআনটা রসুল না বলতে পারে। হজের মরশুম, তাবু গেড়েছে লোকেরা, প্রত্যেক তাবুতে তাবুতে গিয়ে বলছে এই তোমরা জানো ওই গর্তটায় যাবে না, পাহাড়ের গুয়াটায়। বলছে কেন? বলে ওখানে একটা জাদুঘর আছে, ওখানে গেলে তোমরা তার জাদুর খপ্পরে পড়ে যাবে। একটা পাগল, জোরে বলেন নাউজুবিল্লাহ, তার কাছে গেলেই বিবি বাচ্চার কথা ভুলে যেতে হয়। আর মানুষের একটা নেচার, একটা ফিতরত কি জানেন? আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া। মানুষের একটা ফিতরাত হলো যেখানে যেতে মানা করবো সেখানে যাবেই যাবে। যদি আপনারা আজকের কাল দুপুরের সময় বলেন ছেলেকে কষি হামাদ আমার স্টেশনের কাছে একটা বিরাট বড় বাঘ, ওখানে পুলিশই ধরতেছে, যেন খবরদার যাসনি। ও ঘুমাতো কি ও জীবনে ঘুমাবে না যতক্ষণ না যাবে। এটা মানুষের ফিতরত। এখন এই যারা হজ করতে এসেছিল এরা বলছে ঠিক আছে জাদুঘর কেমন, হজ হোক আর না হোক, হজ দূরে যাক, জাদুঘর না দেখে যাব না। এখন এরা যখন গেছে পাগল দেখতে, জাদুঘর দেখতে, আহারে আমার সোনা নবী সারওয়ারে কায়নাত নবীর কণ্ঠে তেলাওয়াত করছেন, কি লাগে গো। ইজাশামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত ওয়া ইযাল ইশারু তিলাত ওয়া ইযাল বুহুশু হুশিরাত। নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে আর এরা পেছনে চুপ করে দাঁড়িয়ে আছে। এরা তো পরে মুসলমান হয়েছে, হয়ে বলতেছে নবীর কণ্ঠের যখন কালাম শুনতেছিলাম নবীর দিকে তাকায় দেখি আহারে নবীর চেহারা দেখে চোখ আর নয়ে না, চোখের ছানা বড় হয়ে গেছে। যে আবু জেহেল বলে গেল পাগল, এত সুন্দর চেহারার মানুষ জীবনে কোনো দিন দেখি নাই। আমার সোনাচাঁদ বন্ধু সাবিরা বলছে ওই কালাম শুনতে শুনতে কখন আমাদের চোখের পানি বেরিয়ে দাড়ি ভিজে পড়ে গেল আমরা নিজেই বুঝতে পারি না। নবী সালাম ফেরালো, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে বলছে আবু জেহেল তোকে একটা থ্যাঙ্কস আবার জানাই। আবু জেহেল তুই যদি না বলতিস যেখানে একজন আছে আমরা জানতে পারতাম না, আমরা হয়তো আসতে পারতাম না। এই জন্য তোকে একটা থ্যাঙ্কস বাদ আর তোকে মুর্দাবাদ জানাই। এই জন্য এমন একটা নবী পাওয়ার পর তারা হাতে হাত দিয়ে কালেমা পড়তে পারলি না, মুসলমান হলো। আল্লাহ বলছে আবু জেহেল অপপ্রচার করেছে, ওই অপপ্রচারটাকে আল্লাহ নবীর জন্য প্রচারের কাজে লাগিয়ে দিয়েছে। যত খবর দেশে আর তত গুহার কাছে গেছে আর সব দলে দলে মুসলমানের বাড়ির দিকে ফিরেছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন, এই সেই কালাম, এই সেই নবীর জি। যখন আবু জেহেল দেখলো আর হচ্ছে না, কি করা যাবে, কোনো পথ তো একটা বার করতে হবে। কিন্তু আবু জেহেল নবীর উপরে রাগ করছে বটে, কিন্তু একটা জিনিস ঠিক রেখেছে। কি? নবীর তাহাজ্জুদের নামাজ নবীর উপরে ফরজ ছিল অল্প কিছুদিনের জন্য। আল্লাহ বলেছেন না ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী তোমার জন্য তাহাজ্জুদ নামাজটা বাড়তি করা হলো, আশা করা যায়
তোমাকে মাকামে মাহমুদে পৌঁছানো যাবে। আমার নবী রাত 12টার পরে চলে গেলেন হারাম শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে। আমার নবী তেলাওয়াত করতেছে, আবু জেহেল সাপের মতো দুলতেছে। দুলতে দুলতে চোখ বন্ধ করে দুলতে দুলতে ঠাস করে একজনের গায়ে ধাক্কা মেরেছে। এর বলতে সর্বনত ভয় চমকে উঠেছে, যা ও যার আমি একাই কোরআন শুনতেছি, এবার কি হলো? দেখে আবুল হাব, দেখে ওইদিকে আবু সুফিয়ান। এই রে তোরা, সর্বনাশ, আমরা এই কোরআন শুনতে এসেছি, যদি লোকে জানতে পারে তাহলে আমাদের দাদাগিরি আর চলবে। তওবা কর, তওবা কর, কাল থেকে যারা কোরআন শুনতে আসবে তাদের মাথা কেটে দেবো। তো সাথীরা বলছে, আবু জেহেল আপনি আগে সই করেন। আবু জেহেল হেডলাইনই সই করেছে, তারপর সব পরস্পর সই করেছে। তারপরের দিন, তখন তো ঘড়ি ছিল না, রাতের একটা ইশারা বুঝে নিত। আবু জেহেল চিন্তা করলো, এই তো আমার ভাইপোর তাহাজ্জুদ পড়ার সময় হয়ে গেছে। আবু জেহেল মনে মনে ভাবলো যে আমি তো বলেছি যে যাবে মাথা কাটবো, সুতরাং আজ আরে কেউ যাবে না, প্রাণ ভরে আমি কোরআন শুনবো। আবুল হাব বলছে, যাক আজ যখন কেউ যাবে না আমি গিয়ে শুনবো। আবু সুফিয়ান বলতে, যাক বাদশাহ কেউ জানে, আজ আমি শুনবো। কাল ছিল 5 জন, আজ হয়ে গেছে 50 জন। জোরে বলেন। আর নবী তেলাওয়াত হচ্ছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবী তেলাওয়াত করছে, দেখে সব হাজির। আবু জেহেল বলছে, হ্যাঁ তোরা এখানে কেন? শ্রোতারা বলছে, আবু জেহেল তুমি কেন এলে? তুমি এখানে কেন? কি সর্বনাশ, কি সর্বনাশ। ওরা বসে বসে আলোচনা করলো। কি আলোচনা? আল্লাহ নবীর কাছে পৌঁছে দিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলছেন, নবী তোমার চাচা আবু জেহেল কাফেররা আলোচনা করতেছে, লা তাসমাউ, খবরদার শুনো না যেন, কোরআন লিহাজাল কোরআন, এই কোরআন যেন শুনো না। নবী যখন কোরআন তেলাওয়াত করবে, অলগাও, তখন তোমরা হট্টগোল করবে, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা জিতে যাবে। এটা হলো কাফেরি বেঈমানদের কথা। নবী যখন কোরআন পড়বে তোমরা হট্টগোল করবে। সেই সিচুয়েশন আমাদের মধ্যে এসে গেছে। এখানে কোরআন হয় সাইটে, এখান থেকে এখানে কি বাজার টাজার দিয়েছেন নাকি? বাজার বসেছে? হ্যাঁ, ও সর্বনাশ। নবীর কাছে গেল, হুজুর পৃথিবীতে সব থেকে উৎকৃষ্ট জায়গা কোনটা? আমার নবীর কাছে একটা বললে দুটো বলে দিত, ভালো জিজ্ঞেস করলে খারাপটাও বলে দিত, খারাপটা জিজ্ঞেস করলে ভালোটাও বলে দিত। আমার নবী বলছে, আমার সাহাবারা, পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ ঘর, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। হায় হায়, আল্লাহ বলছে, তাকায় দেখো। তখন আবু জেহেল বলছে, কোরআন শুনো না, গন্ডগোল করো। এখনকার জামানায় দোকান দিয়ে, মনোহরি স্টেশনারি দিয়ে ছেলে মেয়েরা কুদুমি করছে, ওদের দিকে তাকায় দেখো, ওদের সঙ্গে পার্থক্য কি আছে? সব জায়গায় যদি ব্যবসা করবে তো কবরের খবরটা কবে নেবে? বাজার তো সব জায়গায় করছো, এই জলসার দিনে তাও বাজার দিলে, লেডিস জেন্টস বেরিয়ে গোনার কাজে লিপ্ত হয়ে গেলে, এ কি সর্বনাশ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ বলছেন, নবী তোমার চাচার এই আলোচনা করেছে, তোমার কোরআন শুনতে দেবে না। ওরা কি করলো? ইরান থেকে এবং ইরাক থেকে স্পেন্ডিয়ারের কাহিনী কিনা হলো, সুন্দরী সুন্দরী নর্তকী নারীদের আনা হলো, আর ঢোল আর বাজনা আনা হলো। যখন নবী তেলাওয়াত করবে তখন তোমরা দুমদাড়া কাজ আওয়াজ দেবে। এই শুরু হলো। তারপর কি ইসলামকে শেষ করতে পেরেছে? আল্লাহ কি বলছেন? ইউরিদুনা লা, এটা দোসরি আল্লাহুম্মা সাল্লি আলা, মনে আছে ইউরিদুনের পরে কি আছে? এবার এসে গেছে। মাঝে মধ্যে কম্পিউটার ফেল করে। ইউরিদুনা লা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, নবী ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ও নবী কাফের বেঈমানরা চাচ্ছে ওদের মুখের ফু দিয়ে ইসলামকে নির্বাপিত করে দেবে, মিটিয়ে দেবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার ইচ্ছা হলো আমার ইসলামকে প্রতিষ্ঠিত করে দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাতে
কাফেরদের অন্তরে যত জ্বালা করুক না কেন আমার দিন মিটাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিউ ভাই, তামাম দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মিডিয়া জগতে আমাদের বক্তৃতা ভাইরাল হয়ে যায়, ভাষান্তরিত করে পৃথিবীতে পৌঁছে যায়। যারা স্বৈরাচার, যারা কোরআন বিরোধী, তোমরা শুনে রেখে দাও, তুমি তো কত বড় সার পোকা, তোমার থেকে বড় তার সার পোকা, তার নাম ছিল ফেরাউন, যাকে মানুষ সেজদা করত। তার মতো দাজ্জালকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছি, নমরুদকে জুতো পেটো করে মেরেছি, কারুনকে তার মাল সমেত মাটির তেলে হালাক করেছি। আমি আল্লাহ ছিলাম, আসি থাকবো। আজ ফেরাউন মার্কা যার যারা শুনে রেখে দাও, আমার ইসলামের সঙ্গে লাগতে যেও না। আমি আল্লাহ মমি করে রেখেছি, দেখো মিশরের বুকে ফেরাউনের লাশ রেখে দিয়েছি, শুটকি বানিয়ে রেখেছি। আমি আল্লাহ চাইলে তোমাকে শুটকি বানাতে পারি, ইসলামকে দাবাতে পারবে না। ইসলামকে দাবাতে আসবে যারা, ওজন দাবিয়ে যাবে তারা, ইসলাম মিটাতে পারবে না। আপনারা বেলাটার চেনেন তো? বেলাটার বলের বাসের টিউব গঙ্গায় দেখা যায়, বলো হাওড়ার গঙ্গায় বাসের টিউব নিয়ে 2-4-5 জনা নামে ওকে ডোবাতে চায়, 4-5 জন। ওকে যত পানির তলা নিয়ে যায় তত ব্যাস, যারা ডোবাতে গেল ওরাই গঙ্গায় ডুবে শেষ। টিউব আর থেকে আরো উপরে উঠে ভেসে ভেসে কিনারায় চলে গেল। ইসলাম হচ্ছে চারাবীজ, ইসলাম হচ্ছে টিউব, ইসলাম হচ্ছে ব্লাডার। একে পানির তলায় দাবিয়ে রাখা যায় না, একে যত দাবাতে যাবে ইসলাম তত প্রস্ফুটিত হয়ে আসমান সমানে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাই, এই ইসলাম পৌঁছাবে, উঠবে, তবে সব থেকে কষ্ট হচ্ছে আমাদের মতো জাত, আমার পরের জেনারেশন, আমার জন্মের ছেলেরাই এই কোরআনকে ঠেলে দিতে চাইবে। রসুল বলেছে এটা হলো কিয়ামতের লক্ষণ। যখন দেখবে যেমন সাপ চালা থেকে বেরিয়ে আহার করে, আবার সন্ধ্যা হলে যেমন মাঠ থেকে ঘুরে তার চালার মধ্যে প্রবেশ করে। ইসলাম মক্কা মদিনা থেকে প্রস্ফুটিত হয়েছে, ইসলামের ঝান্ডা উড্ডীন হয়েছে, গোটা বিশ্বে পৌঁছেছে। কেন্দ্রস্থল হচ্ছে মক্কা মদিনা। এই মুসলমান জাতের বাচ্চারা এমন ব্যবহার করবে কোরআনের সাথে যে সাপের মতো গুটিয়ে আবার ইসলামকে মক্কা মদিনাতে পাঠিয়ে দেওয়া হবে। তাই হাদিসের মধ্যে কি এসছে? ইউশিকু আইয়াতিয়া আলান্নাসি জামানুন। হযরত আলী এই হাদিসটা বলছে, আল্লাহ বলেছেন এমন একটা জামানা আসতে, আমার সন্দেহ হচ্ছে সেই জামানায় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটা জামানা আসবে ইসলামের শুধু নামটা থাকবে আর বাকি কোনো কাজ থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে, কোরআনের ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা ইসমুহু, কোরআন শরীফের কিছুই বাকি থাকবে না। কোরআনে শুধু রেশমি রেয়াজটা থাকবে আর কোরআনটার কোনো কাজে লাগবে না। ওয়া মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো হবে এমারাতপূর্ণ, পাথর লাগানো মোজাক লাগানো মসজিদ হবে, কিন্তু মসজিদের খোরাকি পাওয়া যাবে না। শুধু মুয়াজ্জিন আর ইমাম নামাজ পড়বে আর বাকিগুলো মস্তি করবে, মসজিদের খোরাকি পাওয়া যাবে না। হচ্ছে না, হয় না? ও ভাইজান, কোরআনের নাম থাকবে, কাজ থাকবে না। রিসমি রিয়াজ থাকবে। রিসমি রিয়াজ মানে 27 রাত্রে পড়বো, শবে বরাতের রাত্রে পড়বো, আর যখন কেউ মরে যাবে তখন তার মাতার কাছে গিয়ে পড়বো। এই 3 জায়গায় কোরআন বাড়ায় আমাদের। আর পড়ে টড়ে চুমু দিয়ে বলি মা তুমি আবার এসো, আসছে বছর আবার হবে, চুমু দেওয়া হয় আর কোরআনকে জানলায় রাখা হয়। মনে মনে হয় যে কোরআন মনে হচ্ছে শুধু ওই জন্য এসেছে। আল্লাহ বলছে হতভাগা কোথাকার, কোরআন তো শুধু ওই জন্য আসে নাই, কোরআন দিয়েছিলাম তোদের রাস্তা দেখিয়ে জান্নাতে পৌঁছানোর জন্য, তা না করে উল্টো ব্যবহার করলি, কোরআন থেকে হেদায়েত বলতে লিলি না। একটা চোর সারা জীবন চুরি করেছে, চুরি করে করে মরেছে, চুরি করে ধরা পড়ে মরেছে, ওর মাথার কাছে বসে বসে কোরআন পড়তেছে। কোন আয়াত? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা ইলা আখির। আল্লাহ বলছে চোর যখন ধরা পড়ে যাবে, মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, চোরের হাতখানা কেটে দেবে, কোনো দয়া দরুদ চলবে না। চোর যখন ধরা পড়ে যাবে ফাঁকা ময়দানে নিয়ে যাও, লোকজনদেরকে খবর দাও, সবার সামনে হাতটা কেটে দাও, এটা হল আল্লাহর বিধান। এখন ও যখন জ্যান্ত ছিল জীবনেই কোরআনের আয়াত শোনায়নি। ওর বাড়ি প্রত্যেক বছরে মিলাদ দিয়েছে, ওর কাছে এই আয়াতটা শোনানো হয়নি, আর ও মরে গেছে আর মাতার কাছে বসে কোরআন শরীফ ওই আয়াতটা পড়তেছে। আপনারা বলেন কতটা উপকার হবে?
দুই নাম্বার, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ইলা আখির। জেনাকারী মেয়ে ছেলে এবং বেটা ছেলে যখন ধরা পড়ে যাবে, আল্লাহ বলছে ওদেরকে তুমি ফাঁকা মাঠে নিয়ে যাও, বুক পর্যন্ত গর্তে পুঁতে দাও, গর্ত করে পুঁতে দাও, পাথর মেরে 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 দাও। এটা যদি করা হয় কি হবে? বিশ্বের খ্যাতনামা বেশ্যা, নাম তার তসলিমা নাসরিন, এ বলল কোরআন শরীফ কিন্তু ভুল আছে। বলে কি? বলে হাত কাটা আইন, মেরে দেওয়া আইন, মেরে দিলে বউ বিধবা হবে, হাত কাটলে ইনকাম করে খাবে কি করে? আল্লাহ বলছে খবরদার, আমার আইনের ধারে বাড়ে যাবি না, আমার আইনের মধ্যে তোদের কামিয়াব আছে, এটা একবার কেন বুঝে তোকরা দেখলি না? আমি আপনাদের বলি, একটা চোর ধরা পড়েছে, ধর্মতলার মাঠে নিয়ে গেল, চতুর্দিকে মানুষজন খবর দেওয়া হলো, সবাই ভর্তি। বউ গিয়ে বলছে স্যার এ যাত্রা ছেড়ে দেন, আজ চুরি করবে না। আর আল্লাহ বলছে কোনো দয়া দেখানো চলবে না। মা বলছে আমার ছেলেকে ছেড়ে দাও, বাচ্চাগুলো বলছে আমার আব্বাকে ছেড়ে দাও। আর কোরআন বলছে দয়া চলবে না, চুরি ওপেন ধরা পড়েছে, হাত কেটে দাও। আচ্ছা আপনারা বলেন, সবাইকে ঠেলে ফেলে দিয়ে সবার সামনে প্রকাশ্যে হাতটা কেটে দেয়, এলাকায় চুরি আর হবে বলে মনে হয়? আহারে, আল্লাহর বিধানের মধ্যে কামিয়াব। আল্লাহ বলছে এইটা তুমি করে দেখো, চোর চুরি করার আগে 14 জগ পানি খাবে, যে আল্লাহ ভিক করে খাবো তো চুরি করবো না কেন? হাত যদি কেটে দেয় বাইক চালাতে পারবো না, সর্বনাশ হয়ে যাবে। ও চুরি করে খাবে তো এই ভিক করে খাবে তো চুরি করবে না। জেনাকারীকে ধরো, ধর্মতলা মাঠে নিয়ে যাও, বুক পর্যন্ত পুঁতে দাও, লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাক, আর পাথর মারতে থাকো, আর রক্ত ছিটকি দিয়ে ঘিনু, মাথার ঘিনু রক্ত বেরিয়ে আসুক, বলেন জেনার হবে? পুলিশ লাগবে না, র্যাব দিতে হবে না, কিচ্ছুর দরকার হবে না। বিনা পুলিশে বিনা র্যাবে দেখবেন শান্তি আর শান্তি বিরাজ করতেছে। এখন মেয়েরা যে রাস্তা যায় তার আগে তালতলায় মালকে দাঁড়িয়ে থাকে, তখন দেখবেন মেয়েরা যে রাস্তায় তার উল্টো রাস্তায় যাবে, কারণ ইনকে যদি আমার ধরে আমাকে মেরে দেবে। আল্লাহ বলছে আমার আইনের মধ্যেই শান্তি, আমার কোরআনটাকে সমাজে প্রচলন করে দাও। আমার কোরআন যদি একবার ওদের মধ্যে পাল্টি খায়, জেনে রেখে দাও সব ঠিক হয়ে যাবে, সবটাই ঠিক হয়ে যাবে। তার প্রমাণ একটা ছোট্ট যুক্তি বলে দিই। জি, একজনের ঘরে আগুন লেগেছে, ঘরে আগুন লেগেছে, এই দোকানে ডাকতেছে ভাইরা ছুটে আয় ছুটে আয় বাঁচাও। বলে কেন? বলে আমার দোকানটা পুড়ে যাচ্ছে। 3টে বন্ধু ছিল বাজারে, একটা বন্ধুর পেট্রোল দোকান, আর একটা বন্ধুর কেরোসিন দোকান, আর একটা বন্ধুর ডিজেল দোকান। এ নিয়েছে 1 ব্যারেল পেট্রোল, ও নিয়েছে 1 ব্যারেল কেরোসিন, এ নিয়েছে 1 ব্যারেল ডিজেল। 3জন গিয়েছে ঘরে আগুন থামাতে। আপনারা বলুন, ওই ডিজেল পেট্রোল আর কেরোসিন যদি আগুনে ঠেলে দেয়, ঘরটা সঙ্গে সঙ্গে থেমে যাবে? হ্যাঁ, এক আধটা কাট কাটমা থাকতো কি, আর কিছুই পাওয়া যাবে না। আমার শোনা চাঁদ বন্ধু, পাশে আছে পুকুরের পানি, পানি যেন হাসে আর বলে ওরে কালিমুল্লাহ তুই আমাকে চিনলি না, আমার নাম পানি, আমি তোর আগুন নেভাতে জানি, আমার কাছে এলি না। যারা তোর আগুন জ্বালিয়ে দেবে তাদের কাছে গেছিস, ওরা আগুন থামাতে পারে না। আমার প্রাণের বন্ধু, এক শ্রেণীর মানুষ পৃথিবীতে কিছু কিছু স্বৈরাচার নেতা আছে, তাদের কাছে যায়। স্বামী স্ত্রী গন্ডগোলে তাদের কাছে গেল, ভাই ভাই গন্ডগোলে তাদের কাছে গেল। নেতা দেখতেছে যদি বাদিয়ে না রাখি মাল ভোট পাওয়া যাবে না। এ বলছে তোর ভাইকে মেরে আলির কোলে শুইয়ে দে, কিন্তু শুয়ে আসলে হবে না। ওর কাছে নেতার কাছে গেছে, ও বলছে তোর ভাইকে বড়টা কি শুইয়ে ফেলে দে, শুয়ে আসলে হবে না। এমন বিচার করে দিল, মাল আরো বেঁধে গেল। ওরা অশান্তির মাস্টার, ওরা আগুনে পেট্রোল ঢেলে দেওয়া মাস্টার, শান্তি দিতে পারে না। কোরআন বলছে আমার নাম কোরআন, আমি শান্তি দিতে পারি, আমার কাছে এলি না। আমি পানির মতো শান্তি দিতে পারি, আগুন থামাতে পারি। যা যা গন্ডগোল আমার কাছে এসো, এমন শান্তি এনে দেবো, অশান্তি কোনো দিন হবে না। প্রাণ ভরে আল্লাহুম্মা। প্রিয় বন্ধু, তাহলে আমরা অন্তত এতটুকু বুঝতে পেরেছি যে কোরআন খেলা করতে আসে নাই, কোরআন জানলায় রাখার জন্য আসে নাই, কোরআন বুঝে পড়ার জন্য এসেছে, আর কোরআন মতো নিজের জিন্দগি চালানোর জন্য এসেছে। আল্লাহ বলছে ভালো করে বলে দাও কাদের মতো ঈমান আনতে হবে, তাহলে তোমরা বেঁচে যাবে। কারণ আমার টাইম প্রায় শেষ হয়ে এসছে। এবারে বলতে হবে ও আমার আল্লাহ, কি গ্রামটার নাম বলেছিলেন? বাসাবাটি। আল্লাহর কালাম। এতক্ষণ তো আমি ট্রিটমেন্ট করেছি বিভিন্ন দিক দিয়ে, ইন্টারগেল পার্ট অফ এভরি মুসলিম লাইফ, যা মুসলমানদের জন্য বিশেষ বিশেষ জরুরি। আল্লাহ আমি তো কোনো ঘটনা বলি নাই, আমি মেন গাড্ডা ধরে আমি ট্রিটমেন্ট করেছি যাতে মানুষ বাঁচতে পারে। আল্লাহ গো, যদি এই শোনার পর ওরা
এরাস করে, মুখ ফিরিয়ে নেয়, তো আল্লাহ তার জন্য তোমার ফয়সালা কি আছে? আল্লাহ বলছে হ্যাঁ আমার ফয়সালা আছে, এবার বলে দাও কি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার কোরআন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়েছে, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, দান দান করতে ভালো লাগে না, বাপ মার সেবা ভালো লাগে না, আলেমদের ইজ্জত ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহ বলছে এই যাদের পরিস্থিতি ওদের বলে দাও ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছে শুনে রেখে দাও, দুনিয়াটা সংকুচিত করে দেব, কোথাও সম্মান পাবে না। জোয়ান জোয়ান ছেলে থাকবে, আব্বা বলে ডাকবে না। লাল টুকটুকি বউ থাকবে, ঘামে তুমি ভিজে যাবে, একটু হাওয়া করবে না। লক্ষ লক্ষ টাকা থাকবে, মিষ্টি নসিবে হবে না। আর বিনা দোষে জেল খাটবি, জামিন তোর কেউ দেবে না। কেন হলো রব্বানা ওয়ামান আ'রাদা আন যিকরি। হাবিবুল্লাহ থেকে ওয়াজ শুনেছো, কোরআন শুনেছো, আর সকালবেলা যা ছিল তাই হয়ে গেছো। আমার যেমন ভুলে গেছো, তোমার অবস্থা ঠিক তেমনই হবে। বললেন না, কোটি কোটি টাকার মালিক, খেটে খুটে জীবনে মসজিদে 5 টাকা দেয়নি, গরিবদের দেয়নি, অসহায়দের দেয়নি, নিজেই পুঁজি করেছে। এইবারে খাবে বলে সবে মর্গ জবাই করে বসেছে, হঠাৎ পেটে ব্যথা। ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার ব্লাড টেস্ট করে বলছে 520 সুগার, মালের আর কিচ্ছু খাওয়া যাবে না। বলছে আল্লাহ রে, সারা জীবন খেটে খেটে মাল জোগাড় করলাম খাবো বলে, আর আমার লোকাপ মেরে দিলে। বিকেলবেলা বাজারে গেছে, ময়রার দোকানে ঢুকেছে, দোকানদার বলতেছে মাশাআল্লাহ, একটা ধনী লোক এসেছে, আজ কিছুই বেচা কেনা হবে খনি। বলছে হুজুর রসগোল্লা দি, জিলিপি দি, চলবে না, ছানা সন্দেশ খাবো না, কি দেবো হুজুর? বলে সিঙ্গাড়া দে, সিঙ্গাড়া। রিক্সাওয়ালা ভেতরে ঢুকেছে, রসগোল্লা গবাগব খাচ্ছে, তাকিয়ে আছে, গালতে লালা পড়ছে। বলে আপনি তো খেতে পারেন। বলছে আমি মিষ্টি খেলে কবরে যেতে হবে। ওখানে বাড়ি চলে গেছে, জামার কাছে ফোন হয়ে গেছে, শ্বশুরির অবস্থা খারাপ, জামাই বাবু মিষ্টি নিয়ে দেখতে এসেছে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বাজি, কেমন আছো? শ্বশুর বলছে ওয়ালাইকুম আসসালাম, জামাই বাবু মল্লি ভালো হতো। কি সর্বনাশ, ও না মুখো কথা, কেন মল্লি ভালো হতো? বলে বাবা কেন বলবো না, তোর হাতে যে মিষ্টি আমার কি হবে, তো শালা বাজে দেখলি শুধু হয়। শালার বসে বলছে এই নন্দাই মিষ্টি কি বুড়ো দেশো নাকি? বলে না। বলে দেখি দাও। বলে কেন? বলে আমরা খাবো আর বুড়ো বসে বসে দেখবে, ওর খাবার নসিবে হবে না। কেন হলো রব্বানা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার রেখের থেকে যখন মুখটা ফিরিয়ে নেবে, কোরআন হাদিস নামাজ ভালো লাগবে না, তখন দুনিয়াটা সংকুচিত করে দেবো, সব চোখে দেখতে পাবি মাগার নসিবে কিছুই হবে না। একটা গেল, দুনিয়া থেকে ছাঁটাই। 2 নাম্বার, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছে শুন, কিয়ামতে অন্ধ করব, চোখ দুটো থাকবে না। আহারে, চোখ নেই। ও তখন বলে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। অন্ধ কেন করলে খোদা, কিছুই বুঝতে পারি না। ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো বড় বড় চোখ ছিল, আল্লাহ চোখ দিয়ে অডিও ভিডিও রেডিও সিনেমা এমনকি মোবাইলে এমন জিনিস রাত্রেবেলা ওয়াকম্যান লাগিয়ে দেখেছি, বাপ মাকে দেখতে দেয় নাই, লেপ মুড়িয়ে দেখেছি। আল্লাহ অন্ধ কেন করলে তুমি, কিছুই বুঝতে পারি না। আল্লাহ বলে কেন? তবে শোন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলছে শোনো, পৃথিবীতে হাদিস কোরআন শুনেছো, ওয়াজ শুনেছো, পৃথিবীতে তুমি ইমিডিয়েটলি তাকে ভুলে গিয়েছো। যখন তুমি দুনিয়াতে ভুলে গেছো, আমি আল্লাহ আখিরাতে ভুলে গেলাম, চোখ তুমি পাবে না। যুক্তি যুক্তি ধরুন আর কি জানো, কথাটা বুঝে নেবেন।
ধরুন একটা মেয়ে আমাকে ভালোবেসে ফেলেছে, আমার কাছে বলছে হুজুর আপনার ভালোবাসি, আই লাভ ইউ। আমি মুখটা ঘুরিয়ে বললাম আই হেট ইউ, গেট আউট, গেট আউট। মেয়েটাকে বার করে দিলাম। আমি যখন বুড়ো হয়ে গেলাম, আমার বিবি মরে গেল, আমি সেই মেয়েটার কাছে গিয়ে বলছি ও ঝামেলা খাতুন আই লাভ ইউ। ঘুরে দেখে বলে কোন দিক থেকে এসছিস? এদিক দিয়ে। বলে মাল এভাবে এরো। বলে কেন? বলে যখন তুমি জোয়ান ছিলে আমি তখন প্রেম বিনিময় করেছিলাম, তখন তুমি হলে না, আর বুড়ো বয়সে বুড়ো আদমি আমার কাছে চলবে না, বেরো। কি গো বন্ধু, আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন এ বান্দা আমি আল্লাহ তোদের সঙ্গে প্রেম করতে চেয়েছিলাম, প্রেম করবো বলে একটা প্রেম পত্র দিয়েছিলাম, প্রেম পত্রের নাম কোরআন, পত্র বাহকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বারবার তোদের কাছে বলেছিল আল্লাহ প্রেম করতে চায়, জান্নাত দেবে, হুর দেবে, ভালো মন্দ খেতে দেবে, তোমরা গেট আউট বলে চলে গেছো, ঘৃণা করে আই হেট ইউ বলে চলে গেছো, ঘৃণা ভরে চলে গেছো, কোরআন হাদিসের দিকে তুমি এলে না। আমি আল্লাহ 100 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তাকাইছিলাম তুই আমার হোস কি না, 100 বছর হায়াত দিলাম, যখন তুমি আমার হলে না, মৃত্যুর পরে তোমার মতো মাল আমার কাছে চলবে না। বুঝে আসলো ভাইজান? তাহলে নামাজ পড়তে হবে, বাবজি নামাজ পড়তে হবে। আমার সোনার চাঁদমন দাল্লালা ভাই, কমিটি ভাইরা কই কে আছেন? একজন আমার কাছে একটু আসবেন। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মাতৃগর্ভে পিতা হারাই শৈশবেতে মা, 8 বছর বয়সে দাদু হারায়, খোদারি মহিমা। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মক্কা ভূমিতে জন্ম নবীজির, মাজার হলো মদিনা, মায়ের নাম আমিনা বিবি, দুধ মায়ের নাম হালিমা। কি গো ভাইজান, তাহলে আসুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান। ভাইজান কমিটি হালকা টাচ করেছি, ইতিমধ্যে হুজুর এসে গেছেন, আশা করি আমরা সবাই সমবেতভাবে শুনবো। আমি যতটুকু বললাম, বলার মধ্যে ত্রুটি বিচ্যুতি আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আপনি তুলছেন কেন? আল্লাহ, আমার ঠিক আছে, আপনি হাতে তুলবেন। ব্যাস শেষ কবিতা। চলতা হু আয়ে মেরে ভাই, मैं हूँ जाऊंगा जुदा, फिर हम तुमसे मिलेंगे अगर चाहे खुदा। একটা দিন আজ করে পারলাম, হুজুর যে আসলেন, সত্যি মানে বলে রত্ন থেকে রত্ন তৈরি হয়, তাই না? আমাদের পীর সাহেব যে উনি এটাকে হাতে করে তুলে নিতে, কি বুঝলেন? অহংকার যাররা পরিমাণ ওর মধ্যে আছে বলে মনে হয়? কখন যদি থাকতো জীবনে এটা করতো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন, আমি তার জন্য দোয়া করি, তিনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আল্লাহ আমাদেরকে এই কোরআনের দাওয়াতের খিদমতে কবুল করে নেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা